আপনাদের হাতে খাবারও পৌঁছে একটু বাহিরে যায় একটু কষ্ট করে তারপরে আবার ভিতরে আসবে। এখন সব নিয়ম কানুন একটু মানতে হয়, জরুরি অবস্থা চলছে, সুতরাং আমাদের সেই নিয়ম কানুন মেনে চলতে হবে। আমি আপনাদের কাছে একটা কথা বলি, আমি কি মহাসচিব সমর্থিত না নির্বাচিত? আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ গঠিত হয়েছে নির্বাচনের মাধ্যমে না নিজের ঘোষণার মাধ্যমে? যদি নির্বাচিত মহাসচিব থাকে তাহলে আরেকজনে কি এটা দাবি করতে পারবে? যারা বেআইনি ভাবে এগুলি দাবি করে বা আহলে সুন্নাতের নাম বাংলায় কোনো সময় আপনাদেরকে ডাকে, তাহলে বুঝবেন তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের শত্রু এবং বাংলার ধরাইতে চায়। বাপের বেটা হলে আগামী বছর ইনশাল্লাহ নির্বাচন হবে। আগামী বছর আমি নির্বাচন ডাকবো। আমি গণতন্ত্রপন্থী, আমি মজলিসে শুরার বিশ্বাসী। কোন যদি উপযুক্ত বাবার বেটা থাকে আসো, আমি তার গলার মধ্যে মালা দিতে প্রস্তুত হয়ে গেছি। জনগণ যদি সমর্থন করে অবশ্যই আমি নেব। আমি চাই বৃদ্ধ বয়সে একজন উপযুক্ত লোক আসে। সোরাবতে কেন আসো? সোরাবতে কেন আসো? বাংলাদেশের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত কয়টা থাকবে? কয়টা থাকবে? নির্বাচিত আহলে সুন্নাত থাকবে,
কোনো আহলে সুন্নাত আমরা মানতে পারি না। এলেম থাকতে হবে। কাঙ্গালের মতো সেখানকার মধ্যে ভিক্ষা চাইতে হবে না। বস মনোনয়নের শক্তি থাকতে হবে, কলমের শক্তি থাকতে হবে, জমানের শক্তি থাকতে হবে, তোমার কিতাবের শক্তি থাকতে হবে, তোমার লেখা থাকতে হবে, তোমার সেটা ক্ষমতা দেখাইতে হবে। তারপরে দেন আপনার মুনাফিকি করে এখানকার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করে। এগুলি সম্পর্কে আমাদের সতর্ক থাকার দরকার আছে কিনা? বাতিলেরা একটাকে আমাদের সুন্নিদের মধ্যে কেন এরকম ভাঙন আসে আমার দুঃখ লাগে। এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে অবশ্যই আমাদের দাঁড়াইতে হবে। নির্বাচন করো, এখানে এসে প্যানেল দাও, প্যানেল দিয়ে নির্বাচিত হও, এটা দুনিয়ার নিয়ম, সভ্য নিয়ম। আর ভিতরে দিয়ে গোপনে একটা দল বানাই ফেললাম, এটা অসভ্য লোকের কাজ। ঠিক কিনা? এটা সুন্নিয়তের শত্রু। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করেন। এখন সংক্ষিপ্ত মোনাজাত হবে, এর ভিতরে আপনাদের হাতের প্যাকেটগুলো পৌঁছে যাবে, সব রেডি। আপনারা একসাথে সব দিকে দেওয়ার জন্য রাখেন। আমি এমনি সবাইকে সবাইকে বুড়ো হয়ে গেছি, কয় মিনিটে তোমাদের বিতরণ করে আমি জানি। আগে কর্মীদেরকে লাইনে লাইনে দাঁড় করে দেন, 5 মিনিটের মধ্যে যেন প্যাকেটগুলি হাতের মধ্যে পৌঁছে, 6 মিনিট যেন না লাগে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন। আল্লাহ তোমার পাক দরবারে আল্লাহ রাসূল আকরাম আমাদের রহমাতুল লিল আলামিন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা তোমার দরবারে হাদিয়া, তোমার দরবারে ওসিলা পেশ করলাম। পাক পাঞ্জে তুমি খাতুনের জান্নাত মাওলানা ফজলা শরীফ খুদানি মুর্তজা হাসান হোসেন শহীদানে কারবালাকে আল্লাহ তোমার দরবারে ওসিলা পেশ করলাম। গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে, তারপরে আল্লাহ হযরত আজিমুল বরকত ইমাম মাহমুদ রেজা খান সাহেবকে, তারপরে আমাদের প্রত্যেকের পীর মুর্শিদ ওলি গৌস কুতুব আল্লাহ সবাইকে ওসিলা করে হাত উঠাইলাম। আল্লাহ আমাদের দিকে চাইও না, তোমার বন্ধুদের খাতিরে আমাদের জন্য হাত কবুল করে না। আল্লাহ এই বাংলার দুনিয়ার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ প্রচার করার জন্য যে সমস্ত উলামা ফুজালা, সাধারণ শিক্ষিত, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণীর ছাত্র যুবক যারা কষ্ট করে যাচ্ছে, আল্লাহ তুমি ওনাদেরকে কবুল করো। আল্লাহ আমরা যদি নবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদেম হইতে পারি, আমাদের জীবন আমাদের দ্বারা যদি আহলে সুন্নাতের খেদমত হয়, আমাদের জীবন ভিন্ন হয়ে যাবে। আমরা নেতাগিরি আমাদের দরকার নাই, দয়াল নবীর কদমের মধ্যে জায়গা চাই। নেতা হইবে শখ নাই, আল্লাহ হযরতের কদমের নিচে জায়গা চাই। নেতা হইবে শখ নাই, হযরত তৈয়ব শাহর কদমে গোলাম হইতে চাই। নেতা হইবে শখ নাই, শাহজালাল বাবার কদমে মাথা দিতে চাই। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমার ভাইদেরকে আল্লাহ এক এক এলাকার মধ্যে মুজাহিদ বানাইয়া দাও, এক এক এলাকার নেতা বানাইয়া দাও। আল্লাহ তাদের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসার এবং বাতিলের প্রতিরোধের তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ যে সমস্ত হক্কানি রব্বানি আলেম ওলামা ওয়াজের মাধ্যমে, লেখনের মাধ্যমে বিভিন্ন রকমের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসার করেন, আল্লাহ তুমি তাদেরকেও কবুল করে নাও। আল্লাহ সুন্নিয়তের বাণী ঘরে ঘরে পৌঁছাইয়া দেওয়ার জন্য 2টা পত্রিকা, একটা হলো মাসিক তর্জমান, একটা হলো সুন্নি বার্তা, নিয়মিত ভাবে প্রকাশিত হয়। আল্লাহ প্রশ্নোত্তর বিভাগগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওহাবীদের কিল্লার মধ্যে এখন বোম তুললো, আল্লাহ প্রত্যেক ঘরে 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 পৌঁছায়। আল্লাহ তুমি এই দেশের থেকে বোমাবাজদেরকে দূর করাইয়া দাও। ওহাবীরা বোমাবাজ, তবলিগীরা বোমাবাজ, মওদুদীরা বোমাবাজ। সরকারের কাছে দাবি জানায় এই বোমাবাজদেরকে অচিরে নিষিদ্ধ ঘোষণা করে দাও। এই দেশে ওলি আল্লাহর ইসলাম চলবে, তবলিগের ইসলাম আমরা এখানে হইতে দেব না, ওহাবীদের ইসলাম এখানে প্রতিষ্ঠিত হইতে দেব না। জান দিতে হয় জান দেব, প্রাণ দিতে হয় প্রাণ দিব, তবু ওলি আল্লাহ বিরোধী কোন মতবাদ আমরা সহ্য করব না। আল্লাহ তুমি আমাদের এলাকার মধ্যে বরকত দাও, লেখনের মধ্যে বরকত দাও, জবানের মধ্যে বরকত দাও, কলমের মধ্যে বরকত দাও, টাকা পয়সার মধ্যে বরকত দাও। যারা এই মাহফিলকে সফল করার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে যে সমস্ত যুবকেরা থাকতে দিয়েছে, আল্লাহ তুমি তাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দিও। আমার দয়াল নবীর সৈনিক হিসাবে কবুল করে নাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভরসা মুজাহিদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আমরা ভিক্ষুক, তুমি বলি তোমার দরবারে হাত উঠাইছি, দেই পৃথিবীর খালি ফিরাইয়া দিও। আল্লাহ
বরকতের ফয়জা বরকত আমাদের নসিব করো। আল্লাহ সেই এশকের জজবা আমাদেরকে নসিব করো। উনি একা যেভাবে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে পূর্ণ কিতাব লিখেছেন, আল্লাহ ওনার অনুসারী হিসাবে আমাদেরকে কবুল ও মঞ্জুর করে। উনি আমাদের আকায়েদের ইমাম, ঈমানের ইমাম। আল্লাহ আমাদের আকীদা এবং ঈমানকে তুমি ওনার উসিলায় হেফাজত করো। আল্লাহ বাতিলকে আল্লাহ তুমি ডাউন করাইয়া দাও, বাতিলকে তুমি ডাউন করাইয়া দাও, বাতিলকে তুমি ডাউন করাইয়া দাও। আল্লাহ এই জামাত ইসলাম ইসলামের শত্রু, তবলিগ জামাত ইসলামের শত্রু, ওহাবিরা দেওবন্দিরা ইসলামের শত্রু, নবীর অবমাননাকারী। আল্লাহ তুমি তো বলেছো নবীকে যদি বেইজ্জতি করে, আল্লাহ ওলি আল্লাহদেরকে যদি বেইজ্জতি করে, তার বিরুদ্ধে তুমি যুদ্ধ ডিক্লেয়ার করবে। আল্লাহ তোমার যুদ্ধ ডিক্লেয়ার হয়ে গেছে, এখন একটা ব্যবস্থা করাইয়া দাও। তবলিগি জামাতের মুনাজাত যে কবুল হয় নাই, দেখা গেল এত লক্ষ লোকের মুনাজাত করছে, এক কোটা বৃষ্টিও বন্ধ করতে পারে নাই। আল্লাহর ওলিরা একবার দোয়া করলে বৃষ্টি বন্ধ হয়ে যায়। বোঝা গেল তবলিগ জামাতের আখেরি মুনাজাত কোনো কাজে আসে না। তারা বাতিল বাতিল বাতিল। এত লক্ষ লোকের মুনাজাত যখন কবুল হয় না, ব্যক্তিগত দোয়া অবশ্যই কবুল হবে না। তারা যে বাতিল, আল্লাহ তুমি এদের কুদরতি শক্তি দিয়ে দেখাইয়া দিয়েছ। আগামী বছর একটা খাড়া তৈরি করে রাখো, তাদেরকে তসনস করে দিও। আল্লাহ তোমার কুদরতি শক্তি ছাড়া তাদেরকে বন্ধ করার কোন উপায় না। আল্লাহ সরকারও তাদের সহযোগিতা করে, কিন্তু তোমার মতো বড় সরকার কালকে হয়ে যায়। তোমার সরকারের দপ্তরের থেকে একটা অর্ডার দিয়ে দাও। আল্লাহ তোমার দরবারের থেকে একটা অর্ডার দিয়ে তাদেরকে বন্ধ করে দাও। আল্লাহ আমাদেরকে একটু আহলে সুন্নাতের খেদমত করার সুযোগ দাও। আমার নবীর নিশান বাংলাদেশে উঠাইয়া দাও। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ঘরে ঘরে পৌঁছাইয়া দাও। নিয়াত কিয়াম ঘরে ঘরে জারি করাইয়া দাও। বুনিয়ানের তরিকা ঘরে ঘরে জারি করাইয়া দাও। আল্লাহ আমার এই কর্মী বাহিনীকে তুমি কবুল করো। দূরান্ত থেকে ওলামায়ে কেরাম নিজের পকেটে টাকা খরচ করে, আমার বন্ধু বান্ধবেরা টাকা পয়সা খরচ করে নবীর মহব্বতে আসে। আল্লাহ ওনাদেরকে খালি হাত ফিরাইয়া দিও। একটা কিছু দিয়া দাও। আল্লাহ তোমার কাছে দাবি করি, তোমার কাছে ফরিয়াদ করি, একটা কিছু দিয়া দাও। প্রত্যেকের আল্লাহ মনোবল পূর্ণ করাইয়া দাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আমাদের দ্বিতীয় বছরে আমার নবীর ইশক মহব্বতের নাত মজলিস হবে, কালামের রোজা থেকে আল্লাহ এই মজলিসকে গুলজার করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ নাতদের জমানের মধ্যে শিরিনি পয়দা করে দাও। আল্লাহ তাদের কামনার মধ্যে আল্লাহ তুমি তাসির পয়দা করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদেম হিসেবে কবুল করো। মরণের সময় আমাদের মুখে কলমা শরীফ জারি করায়।